হ্যাঁ, এটা তো পুরো আরো খারাপ একেবারে। লাঠির জন্য ট্রাই করতেছে। গতকাল রাতে নিকোলাস পাড়ায় এসে আজকে সকালে দেবো। আমি এখন উদ্দেশ্যে বেরিয়ে নিয়েছি সেকেন্ড টাইম। ইনশাল্লাহ এখান থেকে ব্যাক করে দুপুরের পরে বা দুপুরের পরে বিকেল দিকে সাকার দিকে যাওয়ার প্ল্যান করেছি। এই যে দতং পাহাড়, ওটা না, দূর থেকে তুললেই তো হয়। এটা দতং, দূর থেকে দেখো, ওঠার কোনো প্রয়োজন নেই। এইটা দতং না, এটা এই যে পুরা এটা দতং। আপনার আমার লাভার জন্য সমস্যা হবে না, লাভার জন্য সমস্যা হবে, আমার লাভার জন্য কোনো সমস্যা নেই, তাই বলেন। মানে 5 দেখি হ্যাঁ, এটা ওটা কেন নাম ওই রকম তাহলে খাতা আমরা যাচ্ছি, আমাদের আসছে ইনশাআল্লাহ। দেখতেছি কাকা, পারতেই হবে, পারবো না মানে কি, আমাকে পারতেই হবে। আমাকে ডাকছে, দাও সাফা, আমি আসতেছি, পারতেই হবে ভাইয়া। সাফা আমাকে ডাকছে, আমরা কই যাচ্ছি? আমরা সাফাই উদ্দেশ্যে রওনা হয়েছি। সাফা আমাকে ডাকছে, আমাকে পারতেই হবে। এই যে জোকে ধরে আমাদের এই ভাইকে 7টা যোগ ধরছে। এই সময়টা যোগ ধরার কথা না, তারপরে এতগুলো যোগ ধরছে। এই যে রক্তের অবস্থা, এই যে রক্তে মাথাটা মোটামুটি ভরে গেছে। আমারও ওষুধ ধরছিল, এই যে আমার যোগ, আমার যে অবস্থা, এই যে এখানে ধরছে একটা, আর এখানে ধরছে একটা, আর এই যে ভাই তো ধরছে 7টা ধরছে। ভাই বাসায় বসতে কি করবেন, আসেন ঘুরে যান ভাই। জোকের কামড় খেয়ে যান নাকি? আর ভাইয়া আর ওই যে ওখানে আমাদের ডাব খাওয়ার ইন্তজাম চলতেছে, প্রতি পিস ডাব হচ্ছে 100 টাকা করে।
আমার এই একটা ছবি এইছে তুলে না হলো রেডি হ্যাঁ রেডি আমরা এই মুহূর্তে আছি একেবারে সাকা হারবার বাংলাদেশের সর্বোচ্চ চূড়াটা সাকা হারবার চূড়ায় আছি। গতকাল রাত নিকোলাসপাড়া থেকে বিকাল 3:30 4টা থেকে বের হয়েছি। পরে সাকা হারবারের নিচে আরেকটা পাড়া ছিল, এখানেই রাত্রে যাপন করে 3 ঘন্টা রেস্ট করেছি। করে রাত্রি 12:30 থেকে 1:30 নাগাদ আবার বের হয়েছি আর রাত ট্রেকিং করে। ভোর 4:40 আমরা এই সাকা সামিট করি। কুয়াশার কারণে বৃষ্টির কারণে তেমন ভালো দেখা যাচ্ছে না, ভিউটা সেরকম পাইনি। যে আমরা এখন সাকা হাফং জয় করে ব্যাক করতেছি। মূলত সমস্যা হচ্ছে আজকে মেঘের কারণে সাকার যে ভিউটা সেটা পাওয়া যায়নি। সবাই পেছনের দিকে আসতেছে। আমার বাম পাশে হচ্ছে মায়ানমার আর ডান পাশে বাংলাদেশ। ভাই সবাই আসেন। নিচে হচ্ছে সীমান্ত সড়ক। সীমান্ত সড়কটা খুব সাবধানে আমাদের পার হওয়া লাগবে। সাকা এবং সামিট শেষ করে এখন আমরা সাথে নামতেছি। এরকম মস্ত একটা ট্রেন, কাদের লাভ খারাপ, সেজন্য বৃষ্টির জন্য যে মেঘের জন্য যে অরিজিনাল যে ভিউটা সেটা নিতে পারিনি। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের অফিসিয়ালি সর্বোচ্চ চূড়া তাজিংডাংয়ের চূড়ায়। এই যে সেই খ্রিস্টানদের ধর্মের উপাসনালয়। সকাল 5:30 নাগাদ বের হয়েছি। বের হয়ে এই মাত্র আমরা এসে পৌঁছেছি তাজিংডাংয়ের চূড়ায়। ওই যে আমাদের টিম পিছনে সবাই আছে।
পাইকে বেজবে গেছে এটা দেন এই আমি হলাম একটা মাল ভাই, সেই মজা বুঝছেন? আমি হলাম একটা মাল, যেখানে যাই সেখানে কাজ গাছ ভাই যান না অনেক এমনি যাওয়া অনেক না, ওইটা রিস্ক হয়ে যাবে। ওখানে থেকে গাছ ধরা ঘুরে এদিকে করেন আগে, এদিকে করেন আগে। এ ভাই এদিকে দাঁড়া নাকি এই জন্যই আহেন। ভাই বলেন, আরেকবার বলেন। এই বন্ধু, কোটি টাকা গুছিয়ে কি করবি? টাকা গুছিয়ে ঘরে বন্ধু থাক, দেখ কোটি টাকার ভেউ দেখি দে আসতেছে। কোটি টাকার ভিউ রে বন্ধু, করে পাবি এই ভিউ দেখ। সুজন ভাই কেমন লাগে? সেই সেকেন্ড টাইম আমি এখন আমরা কই আছি এখন? আমি এখন লালন ভক্ত তাই বলে আমার পুলিশ নেবে হাতে লাঠি বিক্রি করতে আসছে ঝোলা মোলা নিয়ে। লালন ভক্তের কথা তুমি বলছিস, তাইতে আবার মাটি মনে করবেন মনে হয় পাহাড়ে আবার ফকির গেল গায়ে নেই গেঞ্জি। ওই শাখা, ওই আমরা আসছি আসছি এখন আমরা শিয়ালকোপাড়া থেকে বের হয়েছি, বের হয়ে এখন যাচ্ছি 8 কিলোর উদ্দেশ্যে। সামনে আছে বোর্ডিং করা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যাব 8 কিলো। সেখান থেকে ইনশাল্লাহ থামছি কালীকদম, চকরিয়া, তারপর ঢাকা ব্যাক করব। sợ đâu mà thôi nhá là gồng nè mà gồm bàn pha bộ áp hiệu của ý khả này à dạ câu nè là họ có đeo cái độ nó đã thôi à phải là hạt chả club lại là ô sẽ cao khi mấy mày sao sao các thằng trong trong này rồi họ luôn đây này còng với thằng bụt thắt đây mày à nó ấp luôn mà mới bắt từ trong là mình khó là đấy à ওই যে নিচে হচ্ছে দোতংপাড়া আর পেছনে হচ্ছে দোতং পাহাড়। গানটা যিনি লিখেছেন তার গানটা সার্থক হয়ে গেছে। ওই যে নিচে হচ্ছে দোতং পাড়া আর পেছনে দোতং পাহাড়, আর এই যে আমাদের হচ্ছে টিম। কোটি টাকা গুছিয়ে কি করবি? টাকা গুছিয়ে ঘরে বন্ধু থাক, দেখ কোটি টাকার ভিউ দেখি দে আসতেছে। কোটি টাকার ভিউ রে বন্ধু, করে পাবি এই ভিউ দেখ।
লাগবে পারিতে ছয়া না আমি পাহাড়ে ট্রেকিং এসেছি আমার এই ফার্স্ট ট্রেকিং দাদা, আমি এই পাহাড়ে এর আগে কোনোদিন ভাই আমার রাইডিং করি, ফার্স্ট ট্রেকিং এত ফার্স্ট রাইডিং করেছি, ফার্স্ট ট্রেকিং তো ভাই আমারও রাইডিং করেছি পাহাড়ে, কিন্তু এই ট্রেকিং এই পুরান পাগল আসার জন্য 13,000 এই যে আমরা এখন আস্তে আস্তে দোতন পাড়া থেকে ক্রস করে এখন আরেকটা পাড়ায় চলে যাব। সেখান থেকে এখানকার সকালে ইনশাল্লাহ তাজিংডংয়ের চূড়া সামিট করে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। এই আমাদের টিম, আমরা এসেছিলাম মোট 13 জন, তার মধ্যে 8 জন ব্যাক করছে, আর বাকি আমরা 5 জন আজকে তাজিংডংয়ের উদ্দেশ্যে বের হয়েছি। এই যে পাহাড়ের অসাধারণ ভিউ, ওই পেছনে আছে দোতং পাহাড়। এই যে আমাদের টিমমেট সব সামনে চলে গেছে, আমি একেবারেই পিছনে পড়ে গেছি। আমাদের আজকের গন্তব্য হচ্ছে তাজিংডংয়ের চূড়া সামিট করে ইনশাআল্লাহ আগামীকালকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো। ওই যে সামনে যে আমাদের লোকাল গাইড থুইসাপাড়া থেকে নেওয়া হয়েছে, বন্ধু সামনে রেস্ট নিচ্ছে। ওই যে আরেকজন, এই হচ্ছে আমাদের আজকে টোটাল 5 জন, লোকাল গাইড সহ 6 জন আজকের তাজিংডংয়ের ট্যুরমেট।